গত 25 ডিসেম্বর গভীর রাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে দায়িত্বরত ছিলেন ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন। পানির পাইপ সংযোগ দেবার সময় বেপরোয়া ট্রাক চাপায় প্রাণ যায় তার। শনিবার সকালে তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়ায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়নের কবর জিয়ারতের পাশাপাশি খোঁজ খবর নেন স্বজনদের, প্রতিশ্রুতি দেন পরিবারটির পাশে থাকার। আমার ছেলে যে মৃত্যুবরণ করলো তার আমি এক নম্বরে বিচার চাই, আর আমার পরিবার কিভাবে চলবে আমাদের দিকে একটু হলেও দেখবেন। রুহুল কবির রিজভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সচিবালয়ে শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল ছিল, সেগুলো নষ্ট করতেই স্বৈরাচারের প্রেতাত্মারা পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। দেশে পরাজিত স্বৈরাচারের দোসররা রয়েছে, তারা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আছেন, সরকারের বিভিন্ন জায়গায় আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছে, ঘাপটি বেড়ে আছেন। কোথায় কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার কোনো ঠিক নেই। এগুলো ঠেকাতে গিয়ে দেশকে একটি শান্তি স্থিতির মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা। পরাজিত শক্তি এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্রের পায়তারা করছে। তাদের রুখে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে পারলে দেশে শান্তি ফিরবে বলেও মন্তব্য করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। জনগণ তো আপনাদেরকে মনে করে বিপ্লবের সরকার, আন্দোলনের সরকার। আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই, আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি, তাহলেই এই দেশটি টিকবে, এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। নিহত ফায়ার সার্ভিস কর্মী নয়নের পরিবারের হাতে প্রাথমিক সহায়তা হিসেবে 2 লাখ টাকা তুলে দেন রুহুল কবির রিজভী। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।